এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনি মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি ক্যামেরা আইকনটাকে অ্যাড করবেন এবং সেটা দিয়ে কিভাবে স্ক্রিনশট নেবেন যে কোনো একটা জায়গা থেকে আপনার প্রয়োজন অনুযায়ী। তো প্রথমে আপনি মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে দিবেন। আমি এক্সেলটা ওপেন করছি, এক্সেল 2016 আমি ওপেন করে দিচ্ছি এখান থেকে। এরপর আমি নিউ উইন্ডো একটা ওপেন করে নিব। দেখেন এখানে কিন্তু কোথাও ক্যামেরা যে অপশনটা কোথাও নেই। সে মনে করেন আমি যদি এখানে কিছু টেক্সট রাখি, যা কিছু ইচ্ছা বা যা কিছু দরকার, যে কোনো আর্টিকেল আপনার থাকতে পারে, আপনি কোনো কিছু যদি লিখে থাকেন সেগুলো থাকবে। তো আমি যদি এইটুকু স্ক্রিনশট নিতে চাই তাহলে কিভাবে নিব, বা কোনো ছবি তুলতে চাই, অনেক সময় দেখা যাচ্ছে যে এক্সেল থেকে কোনো পিকচার আমার কোনো স্লাইড শো রেডি করার জন্য লাগতে পারে, বা কোনো ইনকেস কোনো খুব ইমার্জেন্সি কাজের জন্য আমার এটা ডাকতে পারে, সেটা কিভাবে আপনি নেবেন। এর জন্য প্রথমে আপনাকে ফাইলে যেতে হবে, এখান থেকে যেতে হবে হচ্ছে অপশন থেকে এখানে কাস্টমাইজ একটা রিবন অপশন রয়েছে। অনেক সময় ওই কুইক অ্যাক্সেস টুল বারেও থাকে। আমি কাস্টমাইজ রিবনে যাব, এখান থেকে এই অপশনটাই ক্লিক করব। এখান থেকে আমি অল কমেন্টস সিলেক্ট করে দিব। তারপর যেহেতু ক্যামেরা আমি অ্যাড করব, তো আমি সি লাইনটা একটু খোঁজার চেষ্টা করবো, যে ক্যামেরা সি, যেখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে সি প্রেস করি, দেখেন এখানে ক্যামেরাটা চলে আসছে। আমি কিন্তু এখানে অ্যাড করতে পারছি ক্যামেরাটা। সিম্পলি এটাতে ক্লিক করলে পরে হোম আইকনটা চলে আসতেছে, হোমে চলে আসবে, এই জায়গাটায় আসতে পারে। বা আপনি চাইলে একটা নিউ গ্রুপও অ্যাড করতে পারেন। তো নিউ গ্রুপ অ্যাড করার জন্য মেইন ট্যাবে রয়েছে, এখানে অল ট্যাবেও রাখতে পারেন, মেইন ট্যাবেও রাখতে পারেন। মেইন ট্যাবটা হচ্ছে এইখানে দেখাবে যে কোনো একটা জায়গায়। তো আমি এখান থেকে যদি আমি এটা অ্যাড করে দেখি, প্রথমে ক্যামেরা সিলেক্ট করলাম, দেন এখানে অ্যাড করলাম। দেখেন কমেন্ট নিড টু বি অ্যাডেড কাস্টম গ্রুপ, তো আমার একটা গ্রুপ তৈরি করতে বলছে। তো আমি এখানে এই হোম ট্যাবের আন্ডারে রাইট বাটন ক্লিক করবো, করার পরে নিউ গ্রুপ অ্যাড করার পর আমি এটা সিলেক্ট করলাম, দেন ক্যামেরা সিলেক্ট করলাম, দেন এখানে আমি কী করবো, অ্যাড করব। দেখেন এই নিউ গ্রুপের আন্ডারে কিন্তু ক্যামেরাটা অ্যাড হয়ে গিয়েছে, আপনি এখানে দেখতে পাবেন কর্নারে। দেন ওকে দিয়ে দিলাম, দেখেন আমার কিন্তু ক্যামেরাটা চলে এসছে এখানে। তো আমি যদি এখান থেকে কোনো একটা পোর্শনকে আমি মানে পিকচার আকারে রাখতে চাই, সেটা কিভাবে রাখবেন, যে কোনো একটা অনেক বড় একটা ডকুমেন্ট থেকে আপনি যদি কোনো একটা পিকচার রাখতে চান সেটা কিভাবে করবেন। আমি সে মনে করেন আমার এইটুকু আমার দরকার, আমি এইটুকু সিলেক্ট করব, দেন এখান থেকে ক্যামেরা আইকনটায় ক্লিক করব, দেখেন এটা আমার সিলেক্ট হয়ে গেছে। তো এরকম করেই, যেমন ধরেন আমার একটা ক্যামেরা দিয়ে এইটুকু সিলেক্ট করলাম, এটা আমার সিলেক্ট হয়ে গেল। আমি এখন কোথাও যদি এটা নিতে চাই, আমি এখান থেকে পেইন্টে যদি ওপেন করি, এখানে যদি আমি পেস্ট করে দিই, দেখেন এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। আপনি যে কোনো জায়গায় আপনি রাখতে চান সেখানে কিন্তু আপনি এখান থেকে যে কোনো জায়গায় এক্সেল থেকে আপনি যে কোনো পোর্শন কপি করে বা এই ক্যামেরা দিয়ে ছবি তুলে কিন্তু আপনি নিতে পারছেন, এবং কীভাবে সেটা ব্যবহার করবেন সেই প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখালাম। থ্যাংকস ফর ওয়াচিং।